দীর্ঘ 10 বছর পরে আবার জোট সরকারের পথে ভারত। চলতি লোকসভা ভোটে বিজেপি মিলেছে না ম্যাজিক সংখ্যা। এই অবস্থায় বিজেপি সরকার গড়ার দাবি জানাবে কি? করলে জোট সঙ্গীরা সবাই মানবে তো নরেন্দ্র মোদীর নেতৃত্ব, নাকি বিজেপির অন্দরেই শুরু হবে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব? একগুচ্ছ প্রশ্ন তুলে দিচ্ছে এবারের ভোটফল। প্রায় আড়াই মাস ভোট যুদ্ধ শেষে মঙ্গলবার ভোট গণনার দিকে তাকিয়েছিল সারা দেশ। সকাল গড়াতে না গড়াতেই স্পষ্ট হতে থাকে সামগ্রিক ছবিটি। বিকেল 3টে বিজেপির জেতা ও এগিয়ে থাকা আসন মিলিয়ে সংখ্যাটা 240-এর আশেপাশে। এদেশের লোকসভায় রয়েছে 543টি আসন। গরিষ্ঠতা পেতে দরকার হয় অন্তত 272 জন লোকসভার সদস্য। সোজা সাপটা অঙ্কটা দাঁড়াচ্ছে এই যে, ম্যাজিক সংখ্যা থেকে অন্তত 30টি আসন পিছনে থেকেই এবারের ভোট যুদ্ধ শেষ করবে হিন্দুত্ববাদী দলটি। সেক্ষেত্রে সরকার গড়তে চাইলে বিজেপিকে নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড প্রভৃতি স্থানীয় দলের ওপর। 250-এর কমেই থেমে যাবে বিজেপি। 272 আসন দূরস্থ, বিজেপি থেমেছে 250-এরও কমে। চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ এর একত্রে মিলেছে 30টি আসন। এছাড়া এনডিএ জোটের অন্যান্য জোট সঙ্গীদের ঝোলায় 12 থেকে 15টি আসন। এনডিএ ভুক্ত সব দলের আসন ধরলে সংখ্যাটা অবশ্য 290-এর ওপরেই থাকছে। একা বিজেপির গরিষ্ঠতা না পাওয়াটা নরেন্দ্র মোদী, অমিত শাহ নেতৃত্বের পরাজয় হিসেবেই দেখছে অনেক পর্যবেক্ষক। সেক্ষেত্রে সরকার গড়ার দাবি জানাবে কি বিজেপি? বিজেপি কি নরেন্দ্র মোদীকে নেতা ঠিক করবে? শরিক দলগুলি কি শর্ত দিতে পারে? সেসব শর্তের মধ্যে কি মোদীর বদলে অন্য নেতাকে সামনে আনার কথা থাকবে? এমন কথা তো অনেকদিন ধরেই রয়েছে বিজেপির অন্দরে। সেক্ষেত্রে দেখা যেতে পারে বিজেপির অন্দরে তীব্র লড়াই। অন্য একটি সম্ভাবনাও উকিঝুঁকি মারছে। যদি এনডিএর বর্তমান সঙ্গীরা সবাই বিজেপির সঙ্গে ঘর করতে না চায়, তেমন হলে কি শিকে ছিড়বে ইন্ডি জোটের এখনই বা অদূর ভবিষ্যতে? কলকাতা টিভি।